মায়ের বুকের দুধের কোনো বিকল্প শিশুর গঠনে আর নেই। এই জিনিসটা পুষ্টিকর্মীরা আমাদের মাদেরকে বোঝাতে হবে। মায়ের দুধ যা একবার খেয়ে আসে 6 মাস থেকে 1 বছর, ওটার যে পুষ্টিগুণ, আমাদের মানব গোষ্ঠীর মানুষের শরীর গঠনে যে অবদান, এটা কিন্তু এন্ডলেস। এটা কিন্তু কমে না। এটা যে বীজটা গড়িয়ে দেয়, যেই বীজটা আমাদের শরীরে গঠন করে, এই বীজটার কিন্তু পচন ধরে না। এটাকে পরবর্তীতে সাপোর্ট দিয়ে যেতে হয় বয়সের পরিক্রমায়। কাজে আপনারা এখানে যারা পুষ্টিকর্মী, যারা ঘরে ঘরে যান, একটু আপনারা বলে দিবেন মাদেরকে একটু উদ্বুদ্ধ করতে। অশিক্ষিত মেয়েরা এখনও বাচ্চাদেরকে দুধ দেয়, খাওয়ায়, তারা মায়ের দুধ খাওয়ায়। এই যে শাল দুধ, এই শাল দুধ কেন বলেন যে 1 ঘন্টার মধ্যে শাল দুধ দিতে হবে, লেখা আছে এখানে 1 ঘন্টার শিশুকে মায়ের শাল দুধ দিতে। ওয়াই? শাল দুধের মধ্যে এমন কিছু গুণ আছে যেটা আপনারা ডাক্তাররা জানেন। এটার কোনো বিকল্প নেই। যদি শাল দুধের বিকল্প হতো হওয়ার পরে অন্য কিছু দিয়ে দিতে পারতেন, পোলিও ড্রপের মতো জিবার মধ্যে, কিন্তু এটা তো করেন না। তার মানে ইট ক্যারিজ সাম এক্সট্রা ওয়েট, ন্যাচারাল ওয়েট। আর নেচারের বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু পৃথিবীতে কেউ কোনোদিন জয়লাভ করতে পারবে না। নেচারকে স্বীকার করে নেচারকে সাপোর্ট দিয়ে যেতে হবে। নেচারকে সাপোর্ট দিলে একটা আমরা সমষ্টিক একটা উপকার সমাজের কাছে, মানুষের কাছে বয়ে নিতে পারবো। আমাদের কর্ম কার্য সফল হবে, চেষ্টা সফল হবে। কাজে আমার অনুরোধ থাকবে আপনাদেরকে, যারা আমাদের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ ঘরে ঘরে যান, মায়েদেরকে বলা যাতে করে বাচ্চাদেরকে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত বুকের দুধ পান করান। মায়ের বুকের দুধের কোনো বিকল্প শিশুর গঠনে আর নেই। এই জিনিসটা পুষ্টিকর্মীরা আমাদের মাদেরকে বোঝাতে হবে। আমাদের দেশের গ্রামীণ মহিলারা এখনও বাচ্চাদেরকে ওনাদের বুকের সেই আল্লাহ প্রদত্ত দুধটা খাওয়ান। শিক্ষিত মহিলাদের মধ্যে যারা কর্মজীবী, কর্মের দোহাই দেন। কেন? কর্মে যাওয়ার আগেও তো একটা সময় থাকে, কর্ম থেকে ফিরে এসে একটা সময় থাকে। সেই টাইমটা তো 2 বেলা অন্তত বাচ্চাকে বুকের দুধ দেওয়ানি যায়। দয়া করে আপনাদের কর্মকাণ্ডে, আপনাদের এই সপ্তাহে এটার উপরে জোর দেবেন, যাতে করে আমাদের সেই প্রকৃতির যে দান আমাদের মায়েদের উপর, সেই দানটা থেকে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বঞ্চিত না করা হয়।